এক, আমরা প্রতিশ্রুতি দেই, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। ভোটের কালী মোচনের আগেই আমরা প্রতিশ্রুতি পালন করা, নির্বাচনী ম্যানিফেস্টো পালন করা রক্ষা শুরু করেছি। প্রথমে আমরা কৃষকদের জন্য 10,000 টাকা কৃষি লোন সুদ সহ মওকুফ করেছি। আমরা যেই রাজস্বটা ঘাটতি হয়েছে, যে অর্থ ব্যয় হয়েছে ব্যাংকিং খাতে, সেটা আমরা সরকারের পক্ষ থেকে আমরা আদায় করেছি। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো অনুসারে আমরা বলেছি আমরা ফ্যামিলি কার্ড দেব, যার কাছে দেব তিনি হবেন সেই পরিবারের প্রধান মহিলা, তার ক্ষমতায়ন হবে, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক সচ্ছলতা আসবে, সন্তানদেরকে লেখাপড়া করাতে পারবে, ভবিষ্যতে সেই পরিবার প্রতিষ্ঠিত হবে। এটা আমাদের পরিকল্পনা ছিল, আমরা দিয়েছি, শুরু করেছি। তারপরে আমরা সমাজের ইমাম, মুয়াজ্জিম, খতিব এবং অন্যান্য ধর্মাবলম্বীদের যারা উপাসনালয়ের প্রধান, উপপ্রধান, তাদেরকে আমরা কার্ড দিয়েছি, সম্মানী ভাতা দিচ্ছি এবং মাসিকভাবে তারা সেটা পাবে। রাষ্ট্রের সকল নাগরিক যদি সমৃদ্ধ হয় তাহলে দেশ সমৃদ্ধ হবে, জাতি সমৃদ্ধ হবে। প্রত্যেকটা পরিবার যদি সমৃদ্ধ হয় তাহলে সমাজ সমৃদ্ধ হবে, এই দেশ সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমরা আর অনুন্নত রাষ্ট্র থাকবো না ইনশাআল্লাহ, এটাই আমাদের টার্গেট। আমরা শুরু করেছি, সময় লাগবে, হয়তো আমাদের টার্গেট 5 বছরের ভিতরে আমরা শতভাগ পূর্ণ হতেও পারি, পূরণ করতেও পারি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের সহায় হন, আপনারা সবাই সহযোগিতা করেন, দোয়া করেন, অথবা কাছাকাছি যেতে পারবো, কিন্তু আমাদের টার্গেট আছে। আমরা শুরু করেছি এই জাতিকে প্রশিক্ষিত করার জন্য। এই জাতির শিক্ষা ব্যবস্থাতে আমরা ব্যাপক একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই, কারণ কোনো বেকার সৃষ্টির লোককে আমরা কোনো শিক্ষা ব্যবস্থা রাখতে চাই না। এই দেশের প্রত্যেকটা শিক্ষিত যুবক যুবতী, শিক্ষার্থী সবাই যাতে কর্মক্ষম হাতে পরিণত হয়, যারা 2 হাতে কাজ করতে পারে, সেরকম শিক্ষা ব্যবস্থা আমরা প্রণয়ন করছি। এবং সেই শিক্ষা ব্যবস্থার প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবাইকে একটি 3য় ভাষা এবং একটি কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলকভাবে, খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। তাহলে পরে আজকে আমরা শুরু করলাম, 10 বছর পরে আমরা সেই উৎপাদনটা পাবো ইনশাআল্লাহ। তখন হয়তো আমরা বেঁচে নাও থাকতে পারি, কিন্তু আমরা হয়তো চোখে দেখে নাও যেতে পারি, কিন্তু এই জাতি দেখবে ইনশাআল্লাহ। আমরা মরে গিয়েও শান্তি পাবো, আমরা তখন থেকে দেখবো ইনশাআল্লাহ।